সামনেই কোরবানির ঈদ, কিন্তু জয়পুরহাটে চামড়ার বাজারে নেই প্রাণচাঞ্চল্য। ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের বকেয়া টাকা আটকে আছে। চামড়ার বাজারে অব্যাহত ধসে চরম সংকটে আছেন তারা। পুঁজি হারিয়ে অনেকেই ব্যবসা গড়িয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবছর সরকার চামড়ার মূল্য নির্ধারণ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। ঈদের আগে জেলার বড় চামড়ার আড়তগুলো লবণ আর শ্রমিকের পদচারণায় মুখর থাকার কথা, কিন্তু সেখানে এখন বিরাজ করছে শুনশান নীরবতা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর পাওনা টাকা না পেয়ে অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব। ব্যবসায়ীরা বলছেন, লবণের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রতি পিস চামড়া প্রক্রিয়াজাত করতেই খরচ বাড়ছে কয়েক গুণ। অথচ বাজারে চামড়ার সঠিক দাম না থাকায় গত কয়েক বছর ধরেই লোকসানের মুখে পড়তে হচ্ছে মৌসুমি ও মূল ব্যবসায়ীদের। চামড়ার বাজারে ধারাবাহিক ধস ও নানা সংকটে পাঁচবিবির এক সময়ের বড় চামড়ার আড়তগুলো বন্ধ হয়ে গেছে। এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন অনেকে। আবার গত বছরের লোকসান মাথায় রেখেই চামড়া কেনার প্রস্তুতি নিচ্ছেন অনেক ব্যবসায়ী। নেওয়ার সময় বলে যে শনিবারে দিব বা 5 তারিখে দিব, 10 তারিখে দিব, এই কথা বলে আমাদের চামড়া বাকি করে নিয়ে যায়। সেই টাকা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে আনে চামড়ার দাম গুদামদারের কাছে আমরা পাই না, সঠিক মূল্য পাই না, সরকার গুরুত্ব দেয় না। একটা চামড়া ধরেন যে 1000 টাকা কিনে নিয়ে আসলাম, সেই চামড়াটা নিয়ে এসে এখানে দোষ বাড়ানোর পর ওই চামড়াটা মনে করেন যে 50 টাকাও এখানে দাম হয়। জেলায় এবার 3,26,000-এর বেশি পশু কোরবানির লক্ষ্যমাত্রা থাকলেও আড়তগুলোতে চামড়া সংগ্রহের কোনো তৎপরতা চোখে পড়েনি। গত বছর সরকারের রেট অনুযায়ী আমরা চামড়া কিনলাম, অথচ সে মূল্য আমরা পেলাম না। অথচ আমরা লবণজাত চামড়া বিক্রি করলাম 450 থেকে 500 টাকা। এবারও আমরা যেন আশা করি সরকার যে মূল্যটা দিবে সেটা যেন আমরা লবণজাত করার পর আমরা পাই, এটুকুই সরকারের প্রতি আমাদের আশা। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবার চামড়ার দাম নির্ধারণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।